এবং অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় কাকা জনাব আব্দুল মালিক কাজল প্রধান সাহেব, উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুরুত্বপূর্ণ ব্যক্তিও না, এই যে আমার পাশে বসে আছেন আপনাদের সকলের যে প্রিয় ভাজন আকর্ষণ আমাদের হুজুর প্রধান বক্তা এবং আকর্ষণীয় বক্তা, তাদের সেই মধুর কণ্ঠের বক্তৃতা বা ওয়াজ শুনলাম, মন ভরে গেল। আপনাদেরও মন ভরবে। এই আমার পাশে যিনি বসে আছেন, আমি তার আগে ওনার অনুমতি নিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। রাত অনেক হয়ে গেছে, তারপরেও যারা বসে আছেন আমি কাউকে নড়তে দেখি নাই, এটা আমার কাছে অভিনব মনে হচ্ছে। আমি এই আপনাদের ওয়াজের থেকে বেশি ওই গান টানার আসরে বেশি যাই, গেছি আগে আর কি, এখন আর যাই না, এখন বয়স হয়ে গেছে, একটু হুজুরদের পেছনে পেছনে ঘোরার সুযোগ করতেছি আমি, যেমন এই মাদ্রাসার পেছনে আসি। তবে একটা কথা বলি যে ওরা আমাকে 50,000 টাকা যে কথা বলেছে, আমি কিন্তু ম্যানেজ করি, আরো 50,000 ইনশাল্লাহ এক বছরের মধ্যে আমি ম্যানেজ করে দেব। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার থেকে নিয়ে আমি একা পারবো না। এই মাদ্রাসার চেষ্টা করব সাথে থাকতে। এই হারুন ছেলেটা অত্যন্ত কষ্ট করে এই পরিচালনা করতেছে মাদ্রাসায়, এবং তার বাবা যে হাতেম আলী চিনেন আপনারা, তাদের প্রচেষ্টায় যে এইখানে একটা মাদ্রাসা এইভাবে হয়ে উঠবে এটা আমি আগে ভাবি নাই, কিন্তু এখন এদের এই প্রচেষ্টার কারণে যে এরা যে সাফল্য অর্জন করেছে, ছাত্ররাও ইতিমধ্যে প্রায় 80 জন হয়ে গেছে, আরো আশা করি যে খুব শিগগিরই 100 পূর্ণ হবে এবং আরো হবে। তো এই মাদ্রাসার পেছনে আপনারা থাকবেন। আমি ইনশাল্লাহ ক্ষুদ্র মানুষ, তবু চেষ্টা করব থাকার জন্য। আমি একটু অসুস্থ, আমার পায়ের অপারেশন, হাঁটুর অপারেশন, মানে হাঁটু চেঞ্জ করা হবে, বদলানো হবে। আগামী শনিবার দিন ডেট দিয়েছে ডাক্তার, আপনারা দোয়া করবেন। তবে আমি হুজুরের কাছে একটু অনুমতি চেয়েছি যে হুজুরদের সামনে একটু ওয়াজ করি। হ্যাঁ, ওনাদের সাথে যে খুদার কাছে খুদকারি বলে না, তো সে একটু কেন করতে চাই, এটা শুনে আমার এত ভালো লাগছে যে একটা আমল আপনারা অনেকেই জানেন। তারপর আমি বলি যে একবার রাসূলুল্লাহ রমজানের দিন, রমজানের সময় জাকাতের মাল তার রাসূলুল্লাহ ইসলামের গোডাউনে জমা হচ্ছে। তো এত এত বেশি জাকাতের মাল জমা হচ্ছে, যেটা গরিব মানুষদের বিতরণ করা হবে, যে গোডাউন ভরে গেছে, এটা একটা পাহারাদার দরকার। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় অনেক নামী সাহাবা, তাকে দায়িত্ব দেওয়া হলো যে এই গোডাউনের যে মালামাল পাহারা দেবে, যাতে চুরি দাঁড়ি না হয়। মক্কাও কিন্তু চুরি হয়, চোর থাকে আর কি, বদমাশ থাকে। তো উনি প্রথম রাতে এই যে জাকাতের মাল এগুলো মানে রাতের বেলায় এই গোডাউনে পাহারা দিচ্ছে। তো অনেক রাত এরকম সময় দেখেন যে একটা চোর, সে মাশাআল্লাহ চাদর বিছিয়ে যত মালামাল সব এই তার চাদরের মধ্যে ঢালতেছে, সে নিয়ে যাবে। তো আবু হুরায়রা দৌড়ে গিয়ে তার ঘরের মধ্যে ধরছে, এই বেটা তুমি জাকাতের মাল চুরি করতেছো। তো ওই চোর বলতেছে যে দেখেন আমার সন্তান নাকে আছে, আমি ক্ষুধার জ্বালায় শেষ পর্যন্ত না পেরে চুরি করতে আসছি, আপনি সাহাবা খুব ধার্মিক মানুষ, আমার আজকের মতো মাফ করে দেন, আমি আর চুরি করব না। তখন আবু হুরায়রা তার দয়া হলো আর কি, বলে যে ঠিক আছে তুমি ওয়াদা করো কালকে আসবে না, আর কোনোদিন চুরি করবো না। বলে না, চুরি করবো না। তখন তাকে ছেড়ে দিলে। পরদিন রাসূলুল্লাহ ইসলামের সেই যে তার কাছে যখন গেছেন এরকম তার দরবার শরীফে, সেখানে তো রাসূলুল্লাহ ইসলাম কিন্তু জেনে গেছেন ঘটনাটা। তিনি বললেন যে হুরায়রা রাতে কি ঘটছিল কিছু? বলে হুজুরে এই কাহিনী। তুমি তাকে ছেড়ে দিলা? হুজুর যে কান্নাকাটি করছে গরিব মানুষ, মানে ওর ক্ষুধা কষ্ট, হুজুর তাহলে তো ছেড়ে দেওয়াই উচিত।
আচ্ছা ঠিক আছে দেখো। পরের রাত্রে গভীর রাত দেখে ঠিক সেই চোর আবার চলে আসছে। তো ও আবার কাছে নিয়ে যাবেন না, তারপর হাত কাটা যাবে, আমার মৃত্যু হতে পারে, তো কাজে আমি আপনার কাছে হাতে পায়ে ধরি, আজকের দিনটা ছেড়ে দেন, আমি জীবনে এই চুরি করব না। তো হুরায়রা বললেন যে এরকম আদা করতেছে, যদি লোকটা ভালো হয়ে যায় তো ঠিক আছে, আজকেও তোমার সুযোগ দিলাম, কিন্তু সাবধান, আর কখনো তোমাকে সুযোগ দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন জিজ্ঞেস করলেন, কি হুরায়রা, খবর কি, রাতে কেউ আসছিল? হুজুর সেই চোর তো আবার আসছিল। আমি তো জানি চোর আসবে, তো তুমি তাকে ছেড়ে দিচ্ছ? তো বলে যে হুজুর আর চিকিৎসা আসবে না। আচ্ছা দেখো, পরের রাত্রে সে সারা রাত প্রায় শেষ হয়ে যাচ্ছে, চোর ঠিকই আসে না। তো হুরায়রা একটু জীবনে শুরু হয়ে গেছে, তার ঘুম আসতেছে। তো হঠাৎ খট করে শব্দ হয়েছে, গিয়ে দেখে দরজার ওই পাশে ওই চোর আবার শুরু করছে চুরি। এইবার তো আবু হুরায়রা কঠিন রাগ করে তাকে গিয়ে ঘাড়ের মধ্যে ধরে পড়লো, না তোমাকে আর ছাড়বো না, আজকে তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবো। ওই লোক তো আবার কান্নাকাটি শুরু করছে, তুমি আমাকে ছাড়ো, তুমি ছেড়ে দাও, আমি মানে না খেয়ে থাকি, আমার স্ত্রী পরিজন নিয়ে আমি যদি এইভাবে শেষ পর্যন্ত মনেই থাকে না ক্ষুধার যন্ত্রণায় আমি চুরি করতে আসছি। ওরা বলে যে না আমি তোমাকে ছাড়বো না, তোকে নিয়ে যাবো, যার জন্য তোমার চোরের পাহারা দিতে হবে না, মানে আল্লাহ তোমার সেই মাল তিনি রক্ষা করবেন। তাহলে কি যে আমলের কথাটা বললাম এটা আপনি বলে করে দেখেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করে জানতে পারবেন যে আমি সত্য বলছি কিনা। তো বললো যে এমন কি আমল যে তুমি আমরা জানাবা, সেখানে কেউ কিছু হাত দিতে পারবে না, ওটা আল্লাহ স্বয়ং রক্ষা করবেন। এবং তো আচ্ছা ঠিক আছে তুমি আমলটা বলো। তো বললো যে আমি আর চুরি করব না, কারণ তোমার হাত থেকে আমি রক্ষা পাবো না, আমি বুঝতে পারছি, কিন্তু আমলটা হলো আয়াতুল কুরসি। আপনারা অনেকেই জানেন আয়াতুল কুরসি। হ্যাঁ, এই আয়াতুল কুরসিটা পড়লে পরে শুইলে আল্লাহ স্বয়ং এই তোমার মালামাল হেফাজত করবেন। তো পরের দিন ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু প্রত্যেকটা ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, এবং তার তখন যদি মৃত্যু হয় ওই অবস্থায় শুধু বেহেশত যাওয়াটা হবে মৃত্যুর মাত্র, মানে মৃত্যুর ব্যবধান, যে মারা যাওয়া মাত্রই আল্লাহ তাকে বেহেশত নেবে। নিশ্চয়ই অবশ্য এই আমলের সাথে আর অনেক কিছু জড়িত। আমরা তো অনেক সময় দোয়া করে মনে করি যে আমার দোয়া কেন কবুল হয় না, সেটারও শর্ত আছে সবকিছুরই। যেমন এই আয়াতুল কুরসি পড়লে আপনি বেহেশতে চলে যাবেন মৃত্যুর সাথে সাথে, তা না। আপনি 5টা খুন করলেন, চুরি করলেন, পরে হক নষ্ট করলেন, তারপরে আয়াতুল কুরসি পড়লে হবে না। কিন্তু আপনি সহি থাকেন, সৎ থাকেন, আর এই আয়াতুল কুরসিটা পড়েন, তাহলে আপনার মৃত্যুর ব্যবধান মাত্র আপনার বেহেশতে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো তারপরে বললেন যে হুরায়রা তুমি জানো রাত্রে যে চোর আসছিল, চোর শয়তান ইবলিস, কিন্তু সে এমন বেকায়দায় পড়ছিল যে দেখো তোমার একটা ভালো আমল শেখায় গেছে। তো এই হলো মানে দেখেন প্রকৃত মুসলমান কাকে বলে। মুসলমান হতে হলে কিন্তু আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে। আমার মানে একটা ছোট কথা বলি, এটাও একটু হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না? তো এটা একটা মজার ঘটনা। তো হঠাৎ করে এক লোক দেখে, মানে মানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, না এটা খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু দরবারে বসে আছেন। কোন মেহমান চলে যাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ আমি এই কথাটা শেষ করি, ওটা একটু ধৈর্য ধরেন। আমারও তো একটু আগে দিলে ভালো হতো, যখন বড় ওয়াজ হুজুররা চলে আসছেন তখন আমার কথা বলতে দিয়েছেন, কারণ একটু বেয়াদবিও হয়, কিন্তু তারপর তো আমার একটু কথা বলতে ইচ্ছা করে, মাদ্রাসায় যেহেতু জড়িত হয়েছি। তো এটা হলো আমার 1 ঘন্টা দিলে হয়তো তোমাদের ভালো লাগতো। আমি তো ওই দোয়া কালাম কোরআনের আয়াত থেকে উদ্ধৃতি দিয়ে বলতে পারবো না, আমার সোজা ভাষা। তো এইটা হলো যে আবু যর গিফারির একটা কথা। হ্যাঁ, আবু যর গিফারি মানে একবার খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন তার দরবারে। তো এরকম সময় দুইজন বলে যে আমি ওই কঠিন পরিশ্রম করে রাস্তা দিয়ে এসে রাস্তার পাশে
একটা গাছের তলে আমার উটটা বেঁধে রেখে আমি জিরাইতেছি। পরে একটু ঘুম এসে গেছে, উঠে দেখি আমার উটটা নাই। একটু সামনে গিয়ে দেখি একটা লোকটা মরে পড়ে আছে। তা আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে উটটা কে মারছে, উটটা মরা কেন? বলে আমি মেরে ফেলেছি। কেন মারছো? যে আমার বাগানে সে মানে ঢুকে গেছে, পাথর চড়ে আমি পাথর মারলাম আর উটটা মরে গেল। এই দুই এক কথায় ওনার সাথে তর্ক করতে করতে ওই যুবকও আরেক পাথর নিক্ষেপ করলো, লোকটা মারা গেল। তো তার মধ্যে হুজুর আমি রাগের মাথায় বলতে না পেরে আমি তাকে মেরে ফেলেছি। আর দ্বারা ওই কথাটা তো শেষ করতে হবে। তো এরপর ওই এখন ওকে তো মেরে ফেলছে, তোমরা উমর রাদিয়াল্লাহু বললেন যে তাহলে মৃত্যুর পরিবর্তে তো মৃত্যু হত্যা, তুমি তোমার ওর বাপটাকে তার নামের তার উটের বদলে উট চাইতে পারতা যে আমাকে একটু উট দেন, আমার উট মেরে ফেলেছেন, আমার উট দেন। তো বলতেছে যে আমি ধৈর্য ধরতে পারি নাই, উনিও খুব খারাপ ব্যবহার করতেছিল, আমি পাথর মারছি আর মরে গেছি। আচ্ছা ঠিক আছে, মৃত্যুর বিনিময়ে তোমার মৃত্যুদণ্ড, আগামী শুক্রবারে তোমার মৃত্যুদণ্ড হবে। তো তখন বললো যে ওই লোকটা বললো যে হুজুর মৃত্যুদণ্ড তো হতেই হবে, যেহেতু আমি অপরাধ করছি, তো আমার কিছু কর্জ আছে মানুষের ধন সম্পদ, এইগুলো হুজুর আমাকে একটু সুযোগ দিলে আমি দিয়ে আসবো। তিনি বললেন যে উপরে তোমাকে আমি ছেড়ে দেবো, আর তুমি যদি না আসো তোমার জিম্মা হবে কেউ। এদিক সেদিক তাকিয়ে দেখে যে আমার তাকে কেউ চেনে না। তখন এই যে আবু যর গিফারি হযরত আমাদের নবীর যে সাহাবা, তিনি এসে দাঁড়িয়ে লোকের জিম্মাদার, উনি হুজুর আমি রাজি আছি, তবু তাকে ছেড়ে দেন। শুক্রবার চলে আসলো, কিন্তু লোকটা আসে না। জল্লাদ রেডি, বললো আবু যর গিফারির দিকে আনো, তাকে বলো প্রস্তুত হতে, তোমার পুতল হবে। তো ঠিকই আবু যর গিফারি চলে আসছে। সকল সাহাবাদের মধ্যে, মুসল্লিদের মধ্যে মসজিদে কান্না শুরু হয়ে গেল। একটা বিনা অপরাধে কোনো দোষ করেন নাই, কিন্তু খলিফা বললেন, উমর রাদিয়াল্লাহু বললেন যে দেখেন, দেখো তোমরা, এটা সে জিম্মাদার, এখন মৃত্যুর শাস্তি পেতেই হবে কাউকে না কাউকে। সে যেহেতু জিম্মাদার হয়েছে, তো তাকে শাস্তি নিতে হবে। হুজুর আছেন, হুজুরকে ছাড়বো না, আপনার সারা রাত থাকলে সারা রাত করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমার শেষ দিচ্ছি, ওই এক মিনিট। তো আসে না। এখন আবু যর গিফারি তো বুঝতেই পারছেন যে তার মনের মধ্যে কি শুরু হয়ে গেছে, করা হবে। জল্লাদের চোখেও পানি, বলে জল্লাদ বলছে আল্লাহ, আমি কত মানুষ খলিফার অর্ডারে, কাজীর অর্ডারে আমি কুতল করেছি, কিন্তু আজকে একটা নির্দোষ, সে শুধু একজন জিম্মাদার, এই এত বড় সাহাবীকে আমি আজকে হত্যা করব। তো আবু যর গিফারি রেডি, কুতল করবে। এই সময় একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, দূর থেকে দেখা যাচ্ছে ঘোড়া নিয়ে কেউ যেন আসতেছে। তো বললো যে একটু থাকেন, একটু থামেন। ঠিকই সেই লোক চলে আসছে, এসে বলে হুজুর রাস্তায় আমার ঘোড়াটা অসুস্থ হয়ে গেছিল, যার জন্য আমি সময় মতো আসতে পারিনি, আমার ঋণ শোধ করে আর আমার আমানত গুলো দিয়ে আমি চলে আসছি, এবার আমাকে কতল করেন, আমাকে হত্যা করেন, মৃত্যুদণ্ড দেন। সবাই হতবাক, এমন কাণ্ড ঘটে, মৃত্যুর থেকে ছাড়া পেয়ে কেউ আবার মৃত্যুর গুহায় আসে। তো তখন বলল, আমি না, ও আবু যর গিফারিকে বললো খলিফা যে আপনি কেন এই জিম্মাদার হইলেন? বললো যে হুজুর আমি জিম্মাদার হয়েছি এই জন্য যে কোনো মুসলমান যেন বিপদে পড়ে আরেক মুসলমান সাহায্য করে না, এইরকম কথা যেন কেউ কোনোদিন বলতে না পারে। একজন মুসলমান বিপদে পড়ছে, তাও অনিচ্ছায় বিপদে পড়ছে, সেই মুসলমানকে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না, এইটা যেন কোনোদিন কেউ বলতে না পারে, কারণ একজন মুসলমানের পাশে একজন মুসলমান দাঁড়াবেই। তো এই জন্য আমি এই জিম্মাদার হয়েছি। তখন ওই ওই যে যুবক হত্যাকারী, তাকে জিজ্ঞেস, তুমি ছুটে আসছো কেন? তুমি তো সুযোগ পেয়েছো বাঁচার, তুমি আসছো কেন? তখন ওই হত্যাকারী যুবক বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই জন্য আসছি যে কোনো এক মুসলমান আরেক মুসলমানের বিপদ থেকে উদ্ধার করে সে যেন বিপদে না পড়ে, এই কথা যেন কোনো কেউ বলতে না পারে যে একজন মুসলমান। এই কথা শোনার পর যে বল হুজুর, এই মহান মানুষদের সামনে আমরা আমার
পিতা হত্যার যে অভিযোগ এটা উঠায় নিল। এত ইমানদার, এত গুণী মানুষ, তার বিরুদ্ধে আমাদের আর কোনো অভিযোগ নাই। আপনি তার অভিযোগ এই যে উঠায় নিন। এই হলো প্রকৃত মাহফিলে, মুসলমান। ওয়াজ মাহফিলে। তো যাই হোক, না এই স্যারে ধরনের বক্তব্য কথা দিতেছে। আমি শিক্ষক মানুষ ছিলাম, তো আমরা ক্লাসে এগুলো বলতাম। তো এই ভিডিও করতেছি। আমার সবচেয়ে বড় কথা হলো যে এই হুজুরের সামনে, কত বড় হুজুর, নামে গুণে জ্ঞানে এটা কিন্তু উনি খুব এলাকায় প্রসিদ্ধ। আচ্ছা, হুজুরদের সামনে এত বড় কথা আমি বলে ফেলাইছি এবং আপনারা শুনলেন। আর হুজুরও কিন্তু চুপ করে শুনলো। আমরাও তো চলে হুজুর, অনেক আমরাও এখন যাবো কি? মেহেরবানি। যাইবো কি? আপনাকে আমাদের এই অন্তরের অন্তঃস্থল থেকে, এই সবার পক্ষ থেকে আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আশা করি আচ্ছা আচ্ছা, ওকে। দোয়া করবেন। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই হুজুরেরও মাদ্রাসা। তো ধন্যবাদ হুজুর। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী শনিবার দিন হতে পারে আমার অপারেশন পায়ে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, তবরকের দাওয়াত আপনাদের সকলের। তবরক নিয়ে যাবেন, একটু ধৈর্য সহকারে বসেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা এবং প্রধান আকর্ষণ, যার জন্য আমরা অপেক্ষা করতেছি, হুজুর আমাদের এখানে উপস্থিত আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কুরআন ও হাদিসের। আজকের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব, খতিব, বাইতুন নজর জামে মসজিদ টঙ্গী। হুজুরকে ওনার আলোচনা করার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি। আল্লাহ